গরম পড়তে না পড়তেই মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে। মশার কামড়ে বিরক্তি হননি এমন মানুষ কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর এই মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, জিকা ভাইরাসের মতো মারাত্মক রোগ সংক্রমিত করে থাকে। যার কারণে আমরা অনেকেই বাজার থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক তেল, কয়েল বা সলিউশন কিনে নিয়ে আসি বাড়িতে ব্যবহার করার জন্য। অনেকে তো আবার মশা মরার ধূপ বা কয়েলেরও ব্যবহার করে থাকি। আর এগুলো ব্যবহার করলে আমাদের স্বাস্থ্যের চরম ক্ষতিও হয়ে থাকে। বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে বা বয়স্করা থাকে, তাদের অনেক সময় শ্বাসকষ্ট হয় বা কাশিও হয়ে থাকে। তবে কোনো রকমের রাসায়নিক সলিউশন, তেল, কয়েল বা মশা মরার ধূপ বা কোনো কয়েল ব্যবহার ছাড়াই আপনারা ঘরোয়া উপায়ে মশা কিন্তু খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা বানানোর জন্য আপনাদের কিন্তু আলাদা করে কোনো রকমের টাকা খরচও করতে হবে না। বাড়িতে থাকা এমন বেশ কিছু উপকরণ দিয়েই কিন্তু এই পাওয়ারফুল টোটকাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটা ব্যবহার করলে আপনাদের বাড়িতে তো একটা মশা থাকবেই না, বাড়ির আশেপাশেও একটা মশা দেখতে পাবেন না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে। আমি এখানে নিয়েছি রসুন, দুটো মিডিয়াম সাইজের রসুন নিয়েছি। আপনারা যদি ছোট সাইজের নেন সেক্ষেত্রে এর থেকে বেশি আপনাদের নিতে হবে। রসুন আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করি, তবে আজ কিন্তু মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে রসুনগুলোকে এভাবে গ্রেট করে নিচ্ছি। তবে চাইলে আপনারা কিন্তু এখানে রসুনটাকে থেতো করেও ব্যবহার করতে পারেন। তবে রসুনের রসটা যাতে বেরিয়ে আসে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চায়ের পাতা। যে চায়ের পাতা আমরা চা তৈরিতে ব্যবহার করি সেই চায়ের পাতায় দিয়েছি। আর দিয়েছি সামান্য পরিমাণের আমি এখানে বেকিং সোডা, আর সামান্য দিয়েছি হলুদ গুঁড়ো, যে হলুদ রান্নাতে ব্যবহার করি। তারপর সামান্য পরিমাণের জল দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। যখন খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য, যাতে করে সব উপকরণগুলো মিশে একটা স্ট্রং গন্ধ তৈরি হয়। অন্যদিকে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের গরম জল দিয়েছি। যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আপনারা এইভাবে রেখে দেবেন আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখবেন জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই মিশ্রণটা কিন্তু এখনও ঠান্ডা হয়ে যায়নি, কুসুম গরম রয়েছে। আর এখানে আমি দুটো এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন দিয়েছি। আপনারা যে কোনো এক্সপায়ার মেডিসিনের ব্যবহার করতে পারেন। কিছু সেকেন্ড মেডিসিনগুলো রাখার পরই দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে। তারপর আবারও চামচের সাহায্যে খুব ভালো করে আপনারা এভাবে করে মিশিয়ে নেবেন। তারপর আপনারা একটা পুরনো ছাঁকনি আর পাত্র নিয়ে নেবেন, এভাবে করে ছেঁকে নেবেন। কিছুটা মিশ্রণ সাইডে রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। এবার এখানে একটা স্প্রে বোতলের মধ্যে সলিউশনটাকে ভরে নিয়েছি। এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যাদের নিজস্ব একটা স্ট্রং গন্ধ রয়েছে, আর একসাথে মিশে যাওয়ার কারণে এই গন্ধটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। কোথায় কিভাবে আপনারা এই সলিউশনটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের অনেকেরই বাড়িতে জলের নালি বা ড্রেন রয়েছে, এখান থেকেই কিন্তু মশার সৃষ্টি হয়। এই জায়গাগুলো অবশ্যই পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন, তাহলে মশার উপদ্রব অনেকটাই কম থাকবে। তাছাড়াও পারলে আপনারা এইভাবে যদি সলিউশনটা মাঝে মধ্যে স্প্রে করে রাখেন তাহলে দেখবেন মশার উপদ্রব একদমই থাকবে না। আর যদি এই সলিউশনটা স্প্রে করে রাখা হয়, যদি থেকেও থাকে মশা, দেখবেন সাথে সাথে ঘোরের মতো হয়ে পালিয়ে যাবে। তাছাড়াও আমাদের যে মেন দরজা থাকে, অনেক সময় সন্ধ্যাবেলা যদি মেন দরজা কোনো কারণবশত খুলে রাখা হয়, দেখবেন বাড়ির বাইরে থেকে ভেতরের দিকে কিন্তু মশারা সব ঢুকে আসে, আর বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। কিছুটা সলিউশন দরজার মধ্যে যদি আপনারা স্প্রে করে রাখেন, দেখবেন এর স্ট্রং গন্ধের কারণে মশারা কিন্তু বাড়ির বাইরে থেকে ভেতরে কোনোভাবেই আসবে না। তাছাড়াও আমাদের যেখানে জুতো রাখা হয় দেখবেন সেখানে কিন্তু প্রচুর মশা থাকে। তো যেখানে জুতোর আপনাদের র্যাকটা থাকে তার মধ্যে আপনারা কি করবেন, এইভাবে কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন। যদি মশা থেকে থাকে সাথে সাথেই দেখবেন ঘোরের মতো হয়ে পড়ে যাবে। আর যদি মশা নাও থাকে, এই সলিউশনের গন্ধের কারণে কিন্তু মশারা এর আশেপাশেও আসবে না। তাছাড়াও টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই দেখা যায়। কিছুটা সলিউশন যদি আপনারা টয়লেটের মধ্যেও এভাবে স্প্রে করে রাখতে পারেন, মশারা যদি থেকে থাকে সলিউশনের গন্ধের কারণে ঘোরের মতো হয়ে যাবে। আর যদি মশারা না
নাও থাকে, দেখবেন সলিউশনের এতটাই পাওয়ারফুল গন্ধটা, এই গন্ধের কারণে মশারা কিন্তু কোনোভাবেই আসবে না। এই সলিউশনের গন্ধটা মানুষ সহ্য করে নিলেও কোনো মাছি, মশা, পোকামাকড় সহ্য করতে পারে না। অনেকে বিকেলের দিকে আমরা জানালা খোলা রেখে দিই আর দরজাটা লাগাতেই ভুলে যাই। সেক্ষেত্রেও দেখা যায় বাড়ির বাইরে থেকে ভেতরের দিকে অনেক সময় মশারা চলে আসে, মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। কিছুটা সলিউশন মাঝে মধ্যে জানালার সাইড করে এইভাবে স্প্রে করে রাখবেন। এর গন্ধের কারণে মশারা তো বাড়ির ভেতরে আসবেই না, বাড়ির বাইরেও আপনারা একটাও দেখবেন দেখতে পাবেন না। তাছাড়াও আমাদের দরজার উল্টো সাইডে দেখবেন অনেক সময় মশারা লুকিয়ে বসে থাকে। কিছুটা সলিউশন এই জায়গাগুলোতেও আপনারা অবশ্যই স্প্রে করে রাখবেন, তাহলে দেখবেন যদি মশা থেকেও থাকে পালিয়ে যাবে, আর যদি না থাকে এর গন্ধের কারণে মশারা কিন্তু কোনোভাবে এখানে আসবে না। তাছাড়াও আমাদের যেখানে খাট থাকে, সোফা থাকে, অনেক সময় পা ঝুলিয়ে বসে থাকি, পায়ের মধ্যে কামড়াতে শুরু করে। কিছুটা সলিউশন আপনারা এই জায়গাগুলোতেও অবশ্যই স্প্রে করে রাখবেন। এর গন্ধের কারণে মশারা দেখবেন এর আশেপাশেও আসবে না। তবে ডাইরেক্ট স্প্রে করে রাখতে না চাইলে আপনারা কি করবেন, কিছুক্ষণ পর 5 থেকে 10 মিনিট পর আপনারা একটা কাপড় নিয়ে নেবেন, কাপড় দিয়ে এই সলিউশনটাকে হালকাভাবে মুছে দেবেন। সেক্ষেত্রেও দেখবেন কাজ করবে, কেন কি সলিউশনের গন্ধটা অনেক বেশি পাওয়ারফুল থাকে। তাছাড়াও আপনাদের যে জায়গায় মশার উপদ্রব বেশি থাকবে সেই জায়গাগুলোতে অবশ্যই আপনারা সলিউশনটা স্প্রে করে রাখবেন। তাছাড়াও আমাদের যেখানে ফ্রিজ থাকে, ফ্রিজের উল্টো সাইডে অনেক সময় জল জমে থাকে, আমাদের সব সময় হয়তো সময় হয় না যে সেটাকে পরিষ্কার করব, সেখানেও অনেক সময় মশারা ডিম দিয়ে দেয়, বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। অবশ্যই আপনারা ফ্রিজের উল্টো সাইডে সলিউশনটা দিয়ে রাখবেন, তাহলে দেখবেন মশারা কিন্তু কোনোভাবেই জলের থেকে সৃষ্টি হয়। যখন হাতে সময় থাকবে তখন কিন্তু ফ্রিজের উল্টো সাইডের জলটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়াও মাঝে মধ্যে যদি সলিউশনটা পুরো বাড়ির মধ্যে একটু করে স্প্রে করে রাখা হয়, এর গন্ধের কারণে দেখবেন মশারা কিন্তু বাড়িতে আপনাদের একটাও থাকবে না। কিচেনে যখন রান্না বান্না করি অনেক সময় দেখবেন পায়ের মধ্যে মশারা কামড়াতে থাকে, দাঁড়িয়ে থাকতে পারি না। সেক্ষেত্রে আপনারা কিছুটা সলিউশন যদি এইভাবে স্প্রে করে রেখে দিতে পারেন গ্যাস ওভেনের তলার সাইডে, দেখবেন এর গন্ধের কারণে এর আশেপাশেও আসবে। তবে গ্যাস ওভেনের নিচের সাইডে সলিউশনটা দিতে না চাইলে আপনারা কিচেনের দেওয়ালের মধ্যে এভাবে দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে। অনেক সময় কিচেনের দেওয়ালের মধ্যেও দেখবেন টিকটিকিরা ঘোরাঘুরি করতে থাকে, ছোটোখাটো পোকামাকড় থাকে। এই সলিউশনের গন্ধের কারণে টিকটিকি, পোকামাকড়, মশা কোনো কিছুই আসবে না। যদি ডাইরেক্ট সলিউশনটা দিতে না চান কিছুক্ষণ পর একটা কাপড়ের দিয়ে মুছে দেবেন। বাকি যে সলিউশনটা সাইডে রেখেছিলাম সেটা কিভাবে ব্যবহার করবেন, এখানে আমি কিছুটা তুলো নিয়েছি, মিশ্রণের মধ্যে দিয়ে এভাবে করে ডিপ করে আমি তুলোটাকে তুলে নিচ্ছি। আমাদের বাড়িতে এমন বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোতে দেখবেন মশা থাকে কিন্তু আমরা সলিউশনটা স্প্রে করতে পারি না। কিছুটা সলিউশন সাইডে রাখলাম, তো সেই জায়গাগুলোতে অবশ্যই তুলোর বলগুলো দিয়ে রেখে দিতে পারেন। অনেক সময় দেখবেন আমাদের যেখানে মশলার ডিব্বা বা কৌটো থাকে মশারা বসে থাকে, আর এই জায়গাগুলোতে যদি সলিউশনটা স্প্রে করে রাখি একটা গন্ধ চলে আসবে বা খাবারের যে মশলা রয়েছে সেগুলোর মধ্যেও চলে যেতে পারে। তো এই জায়গাগুলোতে আপনারা অবশ্যই বলগুলো দিয়ে রাখতে পারেন। আর যখন রান্না বান্না করবেন, হয়তো রান্না চাপিয়েছেন, সেই সময় মশার উপদ্রব বেশি হয়ে গেছে, তখন আপনারা এইভাবে তুলোর বলগুলো দিয়ে রাখতে পারেন। তাছাড়াও কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিনেও আপনারা দিতে পারেন। আশা করছি মশা তাড়ানোর টিপসটা কাজে আসবে।